আগামী 5 বছরে আমাদের প্রচেষ্টা আছে যে আমরা সকল স্কুল সিঙ্গল শিফট স্কুলে পরিণত করব আমাদের প্রাইমারি স্কুলগুলো। সো সঠিকভাবে লার্নিং আওয়ারগুলো আমাদের সন্তানরা পাবে, যেন ওই যে যেখানে আপনাদের রিপোর্টেও এসেছে যে বাড়িতে যে হোমওয়ার্ক করা বা বাড়িতে যে পড়াশোনার যে চাপটা সেটা যেন তাদের উপরে না পড়ে, সিঙ্গল শিফট স্কুলে আমরা পরিণত করতে চেষ্টা করছি। টিচার রিলেটেড যে আলোচনাগুলো এসেছে, টিচার পলিসি, বার্ডেন অন টিচার্স, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, ইন সার্ভিস ট্রেনিং, প্রি সার্ভিস এডুকেশন প্রিপারেশন, টিচার ডিপ্লয়মেন্ট স্ট্র্যাটেজি, এই প্রত্যেকটা প্রবলেমের সাথে আমরা অতি পরিচিত এবং এই প্রত্যেকটা প্রবলেম অ্যাড্রেস করবার জন্য আমরা ইতিমধ্যে কাজ করছি। যেমন টিচার ট্রান্সফার একটা বড় ইস্যু। এই টিচার ট্রান্সফার বিগত দিনগুলোতে বড় একটা সিন্ডিকেট বা বড় একটা করাপশনের জায়গা হয়ে তৈরি হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী খুদ নিজে এটাতে নজর দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আজকে চিফ গেস্ট এবং আমরা সকলে মিলে নতুন পলিসি গঠন করেছি। প্রাথমিকে টিচার ট্রান্সফার এটা লোকালাইজ করে দেওয়া হবে। সো লোকাল টিম গঠন করা হয়েছে উপজেলা লেভেলে ইউএনওর নেতৃত্বে। সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার থাকবেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার থাকবেন, 4 জন মেম্বারের টিম করে দেওয়া হয়েছে যারা মাসে একবার বসবেন। ওই মাসে যতগুলো রিকোয়েস্ট এসছেন সেগুলো রিভিউ করে তারা ট্রান্সফার অ্যালাউ করবেন বা করবেন না। সেম জিনিস ডিসির আন্ডারে জেলা লেভেলে করা হয়েছে, ডিপির আন্ডারে আপনার ডিভিশন লেভেলে করা হয়েছে। সো এই যে কারাপশনের সব জায়গাগুলো আমরা বন্ধ করে দিতে চাই। টিচারের ট্রেনিংয়ের জন্য ন্যাপ, যারা আমাদের পিটিআই যে প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, এটার কারিকুলাম যারা তৈরি করেন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে আমরা নতুন ট্রেনিং রেজিমেন্ট তৈরি করতে পারি যে আগামী 2 বছর পর থেকে যেন কোনো আনট্রেন্ড টিচার ক্লাসরুমে পা রাখতে না পারে। মিনিমাম একটা ট্রেনিং নিয়েই তাকে ক্লাসরুমে যেতে হবে।